দেশ জুড়ে পালিত হচ্ছে আজকে গণেশ চতুর্থী। অনেকেই জানেন না, গণপতির দাঁত, সুর, ভুঁড়ি, ছোট ছোট চোখ, মোদক, ইঁদুর প্রতিটি বিষয়ে কিন্তু আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। তো চলুন আজকে আমরা জেনে নিই। প্রথমে দাঁত। মানুষের দু রকম পছন্দ থাকে, একটা ঠিক একটি ভুল। এই পছন্দের চিহ্ন হলো দুটি দাঁত। গণেশের ভাঙা দাঁতটি মানুষকে সমস্ত রকম খারাপ চিন্তা, ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করে জেতার শক্তি দেয়। এরপর হচ্ছে বড় মাথা। বড় মাপের ভাবনা, বড় চিন্তাকে চিহ্নিত করে গণপতির বড় মাথা। হাতির মাথা হলো প্রাণী জগতের সব থেকে বড় এবং অত্যন্ত বুদ্ধিমান পশু হিসাবে বিবেচিত। ছোট চোখ। ছোট চোখ আসলে মনসংযোগের প্রতীক। সুর। সব কিছু সহজে মেনে নিতে, গ্রহণ করতে শেখায় গণপতির সুর। হাতির সুর কিন্তু দুরকম কাজই করে, সুর দিয়ে খেলাও করে, আবার ধ্বংসও করে। বড় কান। ভালো করে শোনা আর অপ্রয়োজনীয় কথাকে বাতিল করে দেওয়ার চিহ্ন হলো গণপতির বড় কান। মোটা ভুঁড়ি। জীবনকে উপভোগ করো, এই কথাকে চিহ্নিত করে গণপতির মোটা ভুঁড়ি। বসার ভঙ্গি। গণপতির বসার ভঙ্গিও কিন্তু তাৎপর্যপূর্ণ। এক পা ভাঁজ করা আর এক পা মাটিতে রেখে বসেন গণপতি বাপ্পা। এর অর্থ হলো ওরার ইচ্ছে হোক আকাশ ছোঁয়া, কিন্তু পা থাকুক মাটিতে।